আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি চতুর্থ অধ্যায় পৃষ্ঠা হচ্ছে 90 পৃষ্ঠা থেকে অনুশীলনীর 10 নং এবং অঙ্কটি সমাধান করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা 10 নং দাগটি দেখো। তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে? আমাদের বলছে কে বেশি লাভবান হবে। এখানে আছে তানজিলা আর এখানে আছে রায়হান। এরা দুজনের মধ্যে কে বেশি লাভবান হবে এটা বলছে আমাদের বের করে দেখানোর জন্য। তাহলে এখানে দেখো, তানজিলার টাকা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি তোমরা মনে রাখবে, ব্যাংকে জমা রাখলে এটা আসল বোঝায়। ব্যাংকে জমা রাখলে এটাকে আসল বোঝায়। তাহলে এটা পির মান, আসল হচ্ছে পি, তারপরে এন এর মান 5 বছর, তারপর রায়হানের এটা হচ্ছে পির মান আর এন এর মান 7 বছর। তারপর এখানে বলছে দেখো, যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয়, মানে দুজনের ক্ষেত্রে মুনাফার হারটা বলছে 8% ধরার জন্য, এটা আর এর মানটা। তাহলে আমরা পাইলাম পির মান, এন এর মান, আর এর মান। এখানেও পাইলাম পির মান, এন এর মান, আর এর মান। তাহলে আমার আয়ের মানটা দেওয়া নাই, মানে মুনাফাটা দেওয়া নাই। দুইটারই আমার মুনাফা বের করে পরে একটা তার একটা বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে চলো আমরা আগে সূত্রটা লিখে নিই। আমরা জানি আগে তানজিলারটা করব। প্রথমে লিখবো আমরা জানি, এখন সূত্রটা লিখে নিব। যেহেতু আমরা এখানে বুঝতে পারছি, এখানে অবশ্যই আমরা সাইড নোট দিয়ে লিখবো। এখানে আমরা এই যে চলকগুলো লিখে নিব। আসল পি ইকুয়াল টু 30,000 টাকা, তারপর মুনাফা আই ইকুয়াল টু, তারপর সময় এন ইকুয়াল টু, তারপর মুনাফার হার আর ইকুয়াল টু। এখন আমরা এখানে মানগুলা বসিয়ে দিব। প্রথমে এই যে তানজিলা 30,000 টাকা আসল পি জায়গায় বসিয়ে দিলাম। তারপরে যে বছর বলছে, এটা এন এর জায়গায় বসবে 5 বছর। তারপর এখানে দেখো উভয়ের ক্ষেত্রে সুদের হার 8%, তাহলে এখানে লিখবো 8%। 8% বলতে আমরা কি বুঝি? 100/8। 8% বলতে আমরা বুঝি 100/8 টাকা সুদের হার। তাহলে এখন আমরা জানি প্রথমে আমরা এই যে তানজিলার ক্ষেত্রে লিখবো। যেহেতু আমরা এখানে বলছে মুনাফাটা দেওয়া নাই, মুনাফাটা মিসিং আছে, তাহলে অবশ্যই আমাদের কি মুনাফার সূত্রটা প্রয়োগ করতে হবে। আই সমান সমান পি এন আর। এখন আমরা মানটা বসিয়ে দিব। এই যে আসলটা পির মানটা কত? 30,000, এখানে 30,000 বসবে। যেহেতু এই চলকগুলো একসাথে লাগানো, তাহলে অবশ্যই গুণ আকার হবে। এন এর মানটা কত? এই যে এন এর মানটা 5 বছর। তারপর এই যে আর এর মানটা কত? আর এর মানটা 100/8। 100/8। এখন আমরা একটু কাটাকাটি করব। এখানে এই 2 শূন্য, এখানে এই 2 শূন্য কেটে দিব। কেটে দিলে আমার নিচে যে একের কোনো মূল্য থাকবে না। তাহলে এই যে 300, এখানে 2টা শূন্য যেহেতু কেটে গেছে, তাহলে এখানে থাকবে 2টা শূন্য আর 3। 305 আর 8 গুণ করলে আমাদের যে ফলটা পাবো এটা আমাদের উত্তর হবে। মুনাফার মানটা হবে তানজিলার ক্ষেত্রে। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিব। 300 গুণ 5 গুণ 8, তাহলে আমরা পাবো 12,000। এটা একসাথে গুণ করলে আমরা পাবো 12,000 টাকা। তাহলে আমি এখানে একটু লিখে রাখি, তানজিলার মুনাফাটা পেলাম আমরা 12,000। তারপর এটা মুছে এখন আমরা লিখব রায়হানের ক্ষেত্রে। এখানে আমরা এই চলকগুলা মধ্যে মানটা বসাবো, এই মানটা খালি মুছে দিব। এখানে লক্ষ্য করো, এখানে রায়হানের 20,000 টাকা, তাহলে আসলটা হবে 20,000। তারপর 7 বছর, তাহলে সময় হবে 7, মানে এন এর মানটা হবে 7 বছর। তারপর 8%, উভয়ের ক্ষেত্রে 8%, তাহলে 8% আমরা বলতে বুঝি 100/8 টাকা। 100/8 টাকা। আর সুদের মুনাফাটা দেওয়া, এটা বের করতে হবে। আমাদের সূত্রটা হবে আই সমান সমান পি এন আর। এখন আমরা মানটা বসে দিব। পি এর মান কত? এই যে আসল 20,000 টাকা গুণ এন এর মানটা কত? এই যে 7 বছর, এখানে 7 বছর লিখবো, গুণ আর এর মানটা কত?
100/8, 100/8। এখন আমরা একটু কাটাকাটি করব। এখানে এই 2 শূন্য, এখানে এই 2 শূন্য কেটে দিব, তাহলে এই একের নিচে কোনো মূল্য থাকবে না। এখানে এই যে 207 আর 8 গুণ করলে আমরা মুনাফাটা পেয়ে যাব রায়হানের। তাহলে এটা অবশ্যই ক্যালকুলেটর করে নিবে, 200 গুণ 7 গুণ 8, তাহলে আমরা ফলটা পাই 11,200 টাকা। এখানে আমরা ফলটা পাবো 11,200 টাকা। তাহলে আমরা তানজিলার মুনাফাটা পেলাম 12,000 টাকা এবং রায়হানের মুনাফাটা পেলাম 11,200 টাকা। এখন এখানে বলছে যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে। তাহলে এখানে দেখো তানজিলা পাইছে 12,000, রায়হান পাইছে 11,200, তাহলে তানজিলা বেশি পাইছে এবং রায়হান কম পাইছে। তাহলে লাভবান হবে তানজিলা, কারণ তানজিলা বেশি পাইছে এবং রায়হান কম পাইছে। তাহলে এখানে লিখবো সুতরাং তানজিলা বেশি পাবে 12,000 বিয়োগ 11,200 টাকা। তাহলে তানজিলা বেশি পাবে 800 টাকা। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 10 নং অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো এখন 11 নং ম্যাথটি সমাধান করি। তোমরা এখানে দেখো শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। 6 বছর পরে কে এবং কত বেশি লাভবান হবে। এখানে দুইটা নাম আছে, একটা হচ্ছে শরীফা আর একটা হচ্ছে জহির। এরা দুজনের মধ্যে কে কত বেশি পেল এটা বের করে দেখানোর জন্য। এখানে তোমরা দেখো শরীফা 70,000 টাকা 8% হারে 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। তোমরা মনে রাখবে ব্যাংকে জমা রাখলে যে টাকাটা জমা রাখবে এটাকে আসল বোঝায়। এখানে পির মানটা হচ্ছে 70,000, আর এর মানটা হচ্ছে সুদের হারকে মনে রাখবে, এই যে মুনাফার হারকে এটা আর দ্বারা প্রকাশ করা হয়, আর এর মান হচ্ছে 8%। তারপরে এখানে জহিরের পির মান হচ্ছে 50,000, আর এর মান হচ্ছে 12%। মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো 6 বছর পরে কে এবং কত বেশি লাভবান হবে। তাহলে 6 বছর দুজনের ক্ষেত্রে এন এর মানটা 6 বছর ধরতে হবে। তাহলে আমাদের কিসের মানটা দেওয়া নাই, মুনাফার মানটা দেওয়া নাই। তাহলে অবশ্যই আমরা সূত্রটা লিখে নিব। মুনাফা সূত্রটা এখানে লিখবো। আমরা জানি প্রথমে যে আমরা শরীফারটা বের করব, মুনাফাটা শরীফার ক্ষেত্রে মুনাফাটা এই মুনাফা সূত্রটা হবে আই ইকুয়াল টু পি এন আর। সরল মুনাফা সূত্রটা হবে আই ইকুয়াল টু পি এন আর। এখানে অবশ্যই আমরা সাইড নোট দিয়ে রাখবো। এখানে মুনাফা আই ইকুয়াল টু আসল, পি ইকুয়াল টু সময়, এন ইকুয়াল টু মুনাফার হার, আর ইকুয়াল টু। এই চলকগুলো লেখার পর আমরা এখানে মানটা বসে দিব। প্রথম শরীফারটা করব। শরীফার এই যে আসলটা হচ্ছে 70,000, তার মানে পি এর মানটা হচ্ছে 70,000। তারপর আর এর মানটা হচ্ছে 8%। 8% বলতে আমরা বুঝি 100 টাকার উপর 8 টাকা, মানে 100 টাকার উপর 8 টাকা সুদ দিব। তারপর এই যে উভয়ের ক্ষেত্রেই 6 বছর, তাহলে আমরা এন এর মানটা হচ্ছে 6 বছর, আই এর মানটা আমরা বের করতে হবে। তাহলে চলো আমরা মানটা এখানে বসিয়ে দেই। এই যে পির মানটা কত, 70,000 টাকা। এখানে 70,000 বসাবো, গুণ এন এর মান হচ্ছে 6 বছর, গুণ আর এর মান কত, 100/8, 100/8। এখন আমরা একটু কাটাকাটি করে নিব। এই দুটো শূন্য এখান থেকে কেটে দিব। তাহলে এখানে নিচে একের কোনো মূল্য নেই, তাহলে যে 706 আর 8 গুণ করলে আমরা শরীফার মুনাফাটা পেয়ে যাব। এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে। 700 গুণ 6 গুণ 8, তাহলে আমরা ফলটা পাবো 33,600 টাকা। 33,600 টাকা। আমরা শরীফার মুনাফাটা পাইছি 33,600 টাকা। এটা একটু আমরা এখানে লিখে রাখবো, 33,600 টাকা শরীফার মুনাফা।
তারপর আমরা এটা মুছে জহিরেরটা বের করব। এখন লিখব জহিরের ক্ষেত্রে সূত্রটা হবে I সমান সমান PNR। এখন আমরা এখানে মানগুলা বসিয়ে দিব। জহিরের আসলটা হচ্ছে 50,000 টাকা, এখানে হবে 50,000। জহিরের সময়টা ঠিক থাকবে 6 বছর, আর মুনাফার হারটা থাকবে এই যে 12%। এখানে 8%-এর জায়গায় হবে 12%। এটা হবে 100 ভাগের 12 টাকা, মুনাফার হারটা হবে 100 ভাগের 12 টাকা। এখন আমরা মানটা বসাবো। পির মানটা হচ্ছে 50,000 টাকা, এই যে 50,000 টাকা। এন এর মানটা হচ্ছে 6, আর আর এর মানটা হচ্ছে 100 ভাগের 12। এখন যদি আমরা এই যে কাটাকাটি করে এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কাটা, তাহলে নিচে একে কোনো মূল্য নেই, তাহলে আমরা 500, 6 আর 12 গুণ করলে আমরা জহিরের মুনাফাটা পেয়ে যাব। 500 গুণ 6 গুণ 12, তাহলে আমরা মুনাফাটা পাবো 36,000 টাকা। আমরা পাবো 36,000 টাকা। এখন আমাদের প্রশ্নে বলছে 6 বছর পরে কে এবং কত বেশি লাভবান হবে। তাহলে এখানে শরীফা পাইছে 33,600 টাকা, আর জহির পাইছে 36,000 টাকা। তাহলে জহির বেশি পাইছে, তাহলে জহির লাভবান হয়েছে। আমরা এখানে লিখে দিব, সুতরাং জহির বেশি পাবে 36,000 মাইনাস 33,600। তাহলে জহির পাবে 2400 টাকা বেশি, 2400 টাকা। তাহলে আমাদের উত্তরটা হবে 2400 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা 11 নং অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুকটি ফলো দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম।